হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ডিম আর পেঁয়াজ দিয়ে দারুণ মুচমুচে একটা ইভিনিংয়ে স্ন্যাক্স বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কী লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ডিম, আর এখানে আমি ডিমগুলোকে এইভাবে কেটে নেব। আর এখানে আমি একটা ডিমকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো এই যে দেখুন, আমার সব কটা ডিম কাটা হয়ে গেছে। ডিমগুলো কাটা হয়ে গেলে এরপরে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি জিরে ভাজার গুঁড়ো। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম গুঁড়ো গরম মশলা, আর ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ। এরপর আমি সব কিছুকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে একটু মেখে নেব। এখানে আমি 1 থেকে 2 মিনিটের মতন একটু টাইম নিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু মেখে নেব, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তো এই যে দেখুন, পেঁয়াজটা যখন এরকম অবস্থায় চলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব বেসন। তো বেসনটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সুজি। এরপর আমি ওর মধ্যে হালকা একটু জল দিয়ে, যেমন জলের ছেটা দেয় তো সেরকমভাবে আমি হালকা একটু জল দিয়ে এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মেখে নেব। তো এখানে আমি সব কিছুকে একটু শুকনো শুকনো মতন করে ভালো করে মেখে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এখানে আমি 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। সেটা আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে চটকে নেব। তো এই যে দেখুন, আমার পেঁয়াজের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজের ব্যাটারটার থেকে একটুখানি ব্যাটার হাতের মধ্যে নিয়ে এরপর আমি ওটাকে চ্যাপটা করে ওর মধ্যে আমি দিয়ে দেব ডিম সিদ্ধ। তো এইভাবে আমি ডিম সিদ্ধটা মাছ বরাবর দিয়ে তারপরে পেঁয়াজের পুরটা দিয়ে আমি ভালো করে ডিমটাকে একটু কভার করে নেব। আর এখানে আমি একটু লম্বা, যেমন ভেজিটেবলের চপ হয় তো সেই রকমভাবে আমি বানিয়ে নেব। তো এই যে দেখুন, আমার বানানো হয়ে গেছে। আর এইভাবেই আমি আর যে সবগুলো আছে না সেইগুলোকে আমি বানিয়ে নেব। আর একটা কথা, যখন বানাবেন তখন হাতের মধ্যে একটু জল লাগিয়ে নেবেন। তো এই যে দেখুন, সবগুলো হয়ে গেলে এরপরে আমি গ্যাসের উপরে তেল বসিয়ে দেব। আর তেলটা যখন গরম হবে তখন আমি একে একে সবগুলোকে ছেড়ে দেব। তো এখানে আমি সবগুলো দিয়ে তারপরে আমি মিডিয়াম টু লো গ্যাসটা রেখে ভালো করে একটু ভেজে নেব। 2-3 মিনিট মতন ভাজা হলেই দেখতে পাবেন যে একটা সাইড ভালো মতন ভাজা হয়ে গেছে। আর এই সময় আমি উল্টে দিয়ে অপর সাইডটাও ভালো করে একটু ভেজে নেব। তো 2 সাইড উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিলে যখন এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা ওইগুলোকে নামিয়ে নেব। আর এইগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা ইভিনিং টাইমে চায়ের সাথে অথবা এগুলোকে সসের সাথেও খেতে পারেন, সবার খুব ভালো লাগবে। তো এই যে দেখুন, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর এইভাবেই আমি আর যেগুলো আছে সেইগুলোকে ভালো করে ভেজে নেব। তো এই যে আমার সব ইভিনিং স্ন্যাক্স একদম রেডি। ডিম আর পেঁয়াজের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।